হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বর্তমানে Redmi 12 এই মোবাইল ফোনটি বাংলাদেশের জাতীয় একটি মোবাইল ফোন বলে বিবেচিত হয়েছে, কারণ এই মোবাইল ফোনটির ডিজাইন এবং পারফরমেন্স এতটাই ভালো ছিল যে সকলের দৃষ্টি আকর্ষণ করে নিয়েছে। বর্তমান সময়ে বাংলাদেশে বিভিন্ন কোম্পানিগুলো বিভিন্ন রকমের মোবাইল লঞ্চ করে যাচ্ছে, তবে সকল মোবাইল ফোনগুলো যে বেস্ট তা কিন্তু নয়। অনেক মোবাইল ফোন রয়েছে দেখতে সুন্দর কিন্তু পারফরমেন্স এতটাও ভালো নয়, আবার অনেক মোবাইল ফোন রয়েছে দেখতে সুন্দর না হলেও পারফরমেন্স, হার্ডওয়্যার, সফটওয়্যার সকল কিছুই ভালো থাকে। Redmi 12 এই মোবাইল ফোনটি কতটা ভালো বা খারাপ এই ভিডিওতে আলোচনা করব। আপনি যদি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পেরে যাবেন এই মোবাইল ফোনটি কিনা আপনার জন্য কতটা ভালো বা খারাপ হতে পারে। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই মোবাইল ফোনটিতে কি কি রয়েছে। মোবাইল ফোনটির ডিসপ্লেতে দেওয়া হয়েছে বিগ একটি ডিসপ্লে, যার সাইজ হচ্ছে 6.79 ইঞ্চি এবং এর পিপিআই ডেন্সিটি হচ্ছে 396। তারই পাশাপাশি এই ডিসপ্লেটিতে দেওয়া হয়েছে 19 হার্টজের রিফ্রেশ রেট, যার কারণে ফাস্ট অ্যান্ড স্মুথ ফিলিংস পেয়ে যাবেন। মোবাইল ফোনটির ক্যামেরাতে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং মোবাইল ফোনটির ক্যামেরাগুলোকে এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে যাতে করে এই মোবাইল ফোনটিকে প্রিমিয়াম লাগে। মোবাইল ফোনটিতে দেওয়া হয়েছে 3টি ক্যামেরা, যার প্রধান ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেলের, তারই পাশাপাশি 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স, তারই পাশাপাশি 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে এই মোবাইল ফোনটিতে। মোবাইল ফোনটির ক্যামেরাগুলো দিয়ে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1080p রেজুলেশনে 30 fps এ। আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলেন আর দেখে নেওয়া যাক মোবাইল ফোনটিতে আর কি কি রয়েছে। মোবাইল ফোনটির সেলফিতে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার, যা দ্বারা আপনারা ডে নাইটে ভালোই ছবি নিয়ে নিতে পারবেন সেলফিতে। সকল মোবাইল ফোনেরই কিছু না কিছু বিশেষত্ব রয়েছে, যখন এই বিশেষত্বগুলো একজন মানুষের মনে ধরে তখনই একটি মোবাইল ফোন ক্রয় করতে যায় মানুষ। তারই ধারাবাহিকতায় Redmi 12 এ যে বিশেষত্বটি রয়েছে সেটি হচ্ছে এর স্টোরেজ সেকশনে। মোবাইল ফোনটিতে দেওয়া হয়েছে 8GB র্যামের সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ। 8GB র্যাম থাকার কারণে মোবাইল ফোনটির পারফরমেন্স অধিক ভালো হয়ে থাকবে বলে আশা করছি। তারই পাশাপাশি মোবাইল ফোনটিতে দেওয়া হয়েছে গেমিং একটি প্রসেসর, Mediatek Helio G88 এর গেমিং প্রসেসরটিকে বিল্ড করা হয়েছে 12 nm আর্কিটেকচারের উপর এবং এই প্রসেসরটিকে প্রোটেক্ট দেওয়ার জন্য Mali G52 MC2 এই জিপিইউটি ব্যবহার করা হয়েছে। আপনারা অবশ্যই অবগত আছেন যে Mali G52 MC2 এই জিপিইউটি, তারই পাশাপাশি G85 এবং G88 এই প্রসেসরটি সকল গেমিং ফোনের ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে। বিশেষ করে 15 থেকে 20 হাজার টাকার দামে যে মোবাইল ফোনগুলো রয়েছে, যারা কিনা গেমিং ফোন বলে দাবি করছে এবং গেমিং এর ক্ষেত্রে ভালো পারফরমেন্স করছে, সেই মোবাইল ফোনগুলোতে G88 এবং G85 এই প্রসেসরটি ব্যবহার করছে। তারই পাশাপাশি 8GB র্যাম অথবা 6GB র্যাম। তারই ধারাবাহিকতায় Redmi 12 এই মোবাইল ফোনটিতে যেহেতু 8GB র্যাম, তারই পাশাপাশি G88 এর প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। আশা করা যায় এই মোবাইল ফোনটি দিয়ে ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যাবে গেমিং এর ক্ষেত্রে। আর তারই পাশাপাশি যেহেতু 50 মেগাপিক্সেলের ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে, আপনি যদি ক্যামেরা লাভার হয়ে থাকেন তাহলে অবশ্যই ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। তারই পাশাপাশি এই মোবাইল ফোনটির ব্যাটারিতে দেওয়া হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের নন রিমুভেবল একটি ব্যাটারি। 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি হওয়ার কারণে আপনারা অবশ্যই ভালো একটি পারফরমেন্স পেয়ে যাবেন, কারণ হচ্ছে যারা হেভি গেমার রয়েছেন তাদের অবশ্যই ভালো ব্যাটারি ব্যাকআপ দরকার হয়। তারই ধারাবাহিকতায় এখানে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার দেওয়া হয়েছে, যাতে করে 5000 মিলিঅ্যাম্পিয়ারের এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য সর্বোচ্চ 40 থেকে 50 মিনিট সময় লাগবে। এই বিষয়টি রেখেছে Redmi 12, তারই কারণে এই মোবাইল ফোনটিকে জাতীয় ফোন বলে খ্যাত করা হচ্ছে। এই মোবাইল ফোনটির স্পেশাল ফিচার হচ্ছে মোবাইল ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP53 ওয়াটার রেজিস্ট্যান্ট, তারই পাশাপাশি ধুলাবালু প্রতিরোধকারী ক্ষমতা এবং এই মোবাইল ফোনটির কানেক্টিভিটিতে রয়েছে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.0, GPS, NFC, FM রেডিও, 3.5mm হেডফোন জ্যাক এবং Type-C চার্জিং পোর্ট। তারই পাশাপাশি এই মোবাইল ফোনটির মাধ্যমে আপনারা 2টি সিম এবং একটি মেমোরি ইনস্টল করার সুযোগ পেয়ে যাবেন ডেডিকেটেড SD স্লট দ্বারা। তারই পাশাপাশি এই মোবাইল ফোনটির সিকিউরিটিতে দেওয়া হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকিং সিস্টেম, যেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি অধিক দ্রুত কাজ করে এবং ফেস আনলকিং সিস্টেমটিও অধিক দ্রুত কাজ করছিল। এখন কথা হচ্ছে এই মোবাইল ফোনটি আপনার জন্য কিনা কতটুকু যুক্তিযুক্ত হবে। আপনার বাজেট যদি হয়ে থাকে 15 থেকে 18 হাজার টাকা, তাহলে আপনি এই মোবাইল ফোনটি নিতে পারেন, কারণ হচ্ছে এই মোবাইল ফোনটির ডিজাইন এতটাই সুন্দর যা বলার বাহিরে এবং মোবাইল ফোনটির ডিসপ্লে অধিক বড়সড় হওয়ার কারণে আপনি অবশ্যই মাল্টিমিডিয়াতে ভালো পারফরমেন্স পেয়ে যাবেন এবং G88
প্রসেসরটি এবং 8GB র্যাম থাকার কারণে গেমিংয়েও ভালো পারফরমেন্স পাবেন। তো আমি আশা করি আপনি অবশ্যই সিদ্ধান্ত নিতে পেরেছেন এই মোবাইল ফোনটি আপনি নেবেন কিনা। আপনার যদি সিদ্ধান্ত নিতে কষ্ট হয় তাহলে আপনি যদি এই মোবাইল ফোনটি পছন্দ না করে থাকেন তাহলে আপনি লেফট সাইডের ভিডিওতে ক্লিক করেন এবং এই ভিডিওটি দেখেন এই মোবাইল ফোনটি আপনার জন্য কিরকম হতে পারে। দেখা হচ্ছে ওই ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।